হ্যালো এভরিওয়ান। তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা দশম শ্রেণীর আরো একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনায় চলে এলাম। চ্যাপ্টারটা হচ্ছে পর্যায় সারণী। তো এটা একটা কিন্তু কেমিস্ট্রি যে বিষয়ের প্রথম চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটিতে আমরা দশম শ্রেণীতে কি কি মূল বিষয়গুলো জানবো সেইটা আজকে আমরা ওই চ্যাপ্টারের বিষয়বস্তু বিশ্লেষণটা করে জানবো। তো প্রথম যে বিষয়গুলো রয়েছে, বিভিন্ন বিষয়গুলো আমরা কোন ক্লাসে কতটা পড়াবো তার একটা সংক্ষিপ্ত আলোচনাও এখানে আমরা করব। সঙ্গে সঙ্গে পুরো চ্যাপ্টারটিতে কি বিষয় রয়েছে সেটা জানবো। প্রথম আমরা এই পর্যায় সারণীর যে পর্যায় সারণী বিষয়টা কি, তার কেন প্রয়োজন পড়লো, এই রকম একটা বিষয়ের সম্পর্কে সেইটা সম্পর্কে জানবো। এবং সেই পর্যায় সারণীটা কি সেটার বা তার বা পর্যায় সূত্র, অর্থাৎ পর্যায় সারণী তৈরি করতে গিয়ে বিভিন্ন মৌলগুলো কেন, এই জিনিসটা আমরা বলছি না, যখন বিভিন্ন মৌলগুলো আবিষ্কৃত হতে শুরু করলো এবং অনেক আবিষ্কৃত হয়েছিল, তখন তাদের বিভিন্ন ধর্ম, রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম, কিংবা তারা যখন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে নতুন যে পদার্থগুলো তৈরি করছে তাদের ধর্ম, এই সব অত কিছু তথ্যগুলোকে সহজে মনে রাখার প্রচেষ্টা চালাচ্ছিলেন বিজ্ঞানীরা। তার উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল কিন্তু বিভিন্ন পর্যায় সূত্র। তো সেই পর্যায় সূত্র, কোন সূত্রের উপর ভিত্তি করে তারা সেইটাকে সাজাতে চাইছেন, সেই রকম সেইটা নিয়েই আমাদের প্রথম ক্লাসে আলোচনা করব। ত্রয়ী সূত্র, বিজ্ঞানী ডোবেরিনার তিনি 1817 সালের দিকে ত্রয়ী সূত্র দিয়েছিলেন। অষ্টক সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র, লোথার মেয়ার, জার্মান বিজ্ঞানী লোথার মেয়ার, তিনি একটা লেখচিত্র প্রকাশ করে, বিশেষ করে ভৌত ধর্মগুলোকে মধ্যে সমন্বয় ঘটিয়ে তিনি সূত্র দিতে চেয়েছিলেন। তিনি সেই লেখচিত্রটা সম্পর্কে জানবো, লোথার মেয়ারের যে সূত্রটা সেটা জানবো, যেটা তিনি 1869 সালের দিকে প্রকাশ করেছিলেন। তো সেই সঙ্গে সঙ্গে সমসাময়িক সময়ে কিন্তু বিজ্ঞানী মেন্ডেলিভও যে 1871 সালের দিকে একই ধরনের একটা সূত্র তিনি দিয়েছিলেন, সেখানে ভৌত এবং রাসায়নিক উভয় ধর্ম নিয়েই একটা সূত্র। তো পরবর্তীকালে এই মেন্ডেলিভের পর্যায় সূত্রটা, বা যে তিনি তার সেই সূত্রের উপর তৈরি করবেন যে মৌলগুলোর যে টেবিল, যাকে পর্যায় সারণী নাম দেওয়া হচ্ছে, সেটাই প্রাধান্য পাবে। তো সেইটা নিয়েই সেকেন্ড ক্লাসে আমরা আলোচনা করব। অর্থাৎ পর্যায় সূত্রগুলোর বিবর্তনের মধ্যে বিজ্ঞানী মেন্ডেলিভ তার পর্যায় সূত্রটিকে প্রাধান্য দেওয়া হবে, এবং তিনি তার যে সূত্রের উপর ভিত্তি করে যে পর্যায় সারণী তৈরি করেছিলেন সেখানে তার বর্ণনা আমরা পড়বো, সেখানে পর্যায় কি জিনিস, শ্রেণী কি জিনিস জানবো। এবং যে সেই পর্যায় সারণী যে শুধু মাত্র বিজ্ঞানী মেন্ডেলিভ প্রচারিত বা প্রকাশিত সারণীটা কিন্তু গ্রহণযোগ্য যে হয়েছিল এমনটা নয়। বিভিন্ন দেশে এখনো কিন্তু বিভিন্ন প্রকার পর্যায় সারণী কিন্তু প্রচলিত রয়েছে। আমেরিকা থেকে শুরু করে, ব্রিটেন থেকে শুরু করে, এছাড়া সর্বজন গ্রাহ্য যেমন CAS সিস্টেম চালু রয়েছে। মেন্ডেলিভের পর্যায় যে সারণী যেমন প্রচলিত রয়েছে, CS সিস্টেম চালু রয়েছে। IUPAC এই যে পদ্ধতির যে পর্যায় সারণী সেটাও প্রচলন রয়েছে। তো আমরা কিন্তু দশম শ্রেণীতে কেবলমাত্র মেন্ডেলিভের পর্যায় সারণীটা এখানে আলোচনাটা করব। তো এই মেন্ডেলিভের পর্যায় সারণীটায় যে আরো আমি এখানে বর্ণনাটা পড়বো। মেন্ডেলিভের পর্যায় সারণীর যে বর্ণনা, সেখানে 8টা যে শ্রেণী ছিল, 7টি পর্যায় ছিল, অর্থাৎ পর্যায়গত কিছু বর্ণনা, শ্রেণীগত কিছু বর্ণনা, মৌলগুলোর অবস্থান নিয়ে। তো এই মেন্ডেলিভের পর্যায় সারণীর গুরুত্বটাও আমরা আলোচনা করব। সেই সঙ্গে এই যে মেন্ডেলিভের পর্যায় সারণীর সীমাবদ্ধতাগুলো কি, সেটাও আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করব এই দ্বিতীয় ক্লাসে। অর্থাৎ দ্বিতীয় ক্লাসটা পুরোপুরি কিন্তু মেন্ডেলিভের পর্যায় সূত্রের উপর বেস করে এবং তার যে পর্যায় সারণীটার আলোচনা। তৃতীয়ত, মেন্ডেলিভের পর্যায় সারণী তিনি যেটা দিয়েছিলেন সেটার কিছু সীমাবদ্ধতা বা সেটাতে যে অসম্পূর্ণতাগুলো ছিল, সেই অসম্পূর্ণতাগুলো আমরা জানবো। যে অনেক মিসফিট পেয়ার পাবো, যেটা 4 জোড়া মিসফিট পেয়ার আমরা এখানে তার সীমাবদ্ধতার মধ্যে পাবো। মিসফিট অর্থাৎ তিনি যে সূত্র দিয়ে তিনি পর্যায় সারণী তৈরি করেছিলেন, কিছু কিছু জায়গায় তিনি তার সূত্রের ব্যতিক্রম ঘটিয়েছিলেন, সেটাই মিসফিট পেয়ার। তো সেই যে সমস্যাগুলোর সমাধান কিন্তু হবে পরবর্তীকালে আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র বা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে। তো এই আধুনিক দীর্ঘ পর্যায় যে সারণী যেটা প্রকাশিত হবে, সেটা আবিষ্কারের পেছনে
যে সমস্ত বিজ্ঞানীদের অবদান ছিল, বিজ্ঞানী মোজলে তিনি সর্বপ্রথম এক্স রশ্মি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে তিনি সেখানে সর্বপ্রথম তিনি বলবেন যে বিভিন্ন মৌলের যে মূল রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে কিন্তু তার হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক। এক্স রশ্মি নিয়ে তিনি পরীক্ষা করতে গিয়ে তিনি এই সিদ্ধান্ত দেবেন বিভিন্ন মৌলের যে যে মূল ধর্মটা নিয়ন্ত্রণ করছে হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক। তো সেইটার উপর ভিত্তি করেই বর্তমানে পর্যায় আধুনিক দীর্ঘ পর্যায় সূত্রটা রচিত হবে এবং সেই সূত্রের সঙ্গে সঙ্গে আরো কতগুলো গুরুত্বপূর্ণ যে অবজারভেশন বা বিজ্ঞানীদের দ্বারা দেওয়া নিয়মগুলো কিন্তু সংযোজন করেই আধুনিক দীর্ঘ পর্যায় সারণী তৈরি হয়। সেই যে আরো কতগুলো গুরুত্বপূর্ণ নিয়মগুলো যেগুলো কিন্তু আধুনিক দীর্ঘ পর্যায় সারণী তৈরির পেছনে যাদের অবদানটা অসীম রয়েছে, সেইগুলো কি কি না, সেইগুলো হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপল, হোনস রুল আর হচ্ছে আবাউ প্রিন্সিপল। তো এই প্রত্যেকটা প্রিন্সিপল সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনাটা করব, যদিও এর প্রত্যেকটা সম্পর্কে অত্যন্ত ডিটেলসে উঁচু ক্লাসে আমরা পড়ব। তো এই সূত্রগুলো কি করে আধুনিক পর্যায় সূত্র তৈরির পেছনে বা আধুনিক পর্যায় সারণী তৈরির পেছনে তাদের অবদান রয়েছে সেটা জানবো। সেই আধুনিক পর্যায় সারণী আমরা পরের ক্লাসে চলে আসবো। সেই আধুনিক পর্যায় সারণী যেটা তৈরি করা হয়েছিল তার বর্ণনাটা আমরা পড়ব, যে সেখানে আমরা সেই আধুনিক পর্যায় সারণী যেটা দীর্ঘ পর্যায় সারণী হবে সেখানে তার পর্যায় থাকবে 7টি পর্যায় থাকবে, কিন্তু শ্রেণী হয়ে যাবে 18টি শ্রেণী। এই শ্রেণীগুলোকে আমরা বিভিন্ন ব্লকে ভাগ করব, কোনটা এস ব্লক, কোনটা পি ব্লক, কোনটা ডি ব্লক, কোনটা এফ ব্লক, এইরকম বিভিন্ন ব্লকে ভাগ করব এবং সেই ব্লকগুলোর একটা বৈশিষ্ট্য এক ধরনেরই হবে। এবং এখানে দীর্ঘ পর্যায় সারণীর আলোচনাটা আমরা শ্রেণীগতভাবে বিভিন্ন শ্রেণীগুলোর কি নাম, কি ব্যাপার, পর্যায়গুলোর বা কি নাম, সেই রকম আলোচনাটা আমরাও করব। যেমন ভাবে মেন্ডেলিভের পর্যায় সারণীটাকেও আমরা তার শ্রেণীগত আলোচনা, পর্যায়গত বিভিন্ন আলোচনাটা আমরা করেছিলাম, এখানেও ঠিক সেই রকম আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর বর্ণনাগুলো আমরা সুন্দর করে করব এবং বিভিন্ন জায়গায় কোন শ্রেণীকে কি নামে নামাঙ্কিত করা হয়ে থাকে সেটা আমরা জানব। তো এর পরে চলে আসছি আমরা সমস্ত মৌলগুলো যাদের বিভিন্ন ধর্মগুলোর কথা বলছি, কখনো রাসায়নিক ধর্ম, কখনো ভৌত ধর্ম, কখনো আণবিক ভর, এই সমস্ত কথাগুলো যে বলছি সেইগুলো এবারে ওই পর্যায় সারণী যেটা তৈরি হলো সেই পর্যায় সারণীতে বিভিন্ন ধর্মগুলো কিভাবে পর্যাবৃত্ত হবে সেটা নিয়ে আমরা তো আলোচনা করতে যাচ্ছি। তো প্রথম চলে আসবো সেই সমস্ত ধর্মগুলোকে সঠিকভাবে আমরা আলোচনাটা করব। সেই ধর্মগুলোর মধ্যে আমরা জানি কতগুলো পর্যায়বৃত্ত ধর্ম, কিছু কিছু ধর্ম আছে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত ঘুরে ঘুরে আসে। সেই পর্যায়বৃত্ত ধর্মগুলোর মধ্যেও আবার কতগুলো ভৌত রাসায়নিক ধর্ম আছে, কতগুলো রাসায়নিক ধর্ম রয়েছে, আবার কতগুলো অপর্যাবৃত্ত ধর্ম রয়েছে। সেই অপর্যাবৃত্ত ধর্মগুলো কোনগুলো, যেমন চৌম্বক ধর্ম, তেজস্ক্রিয়তা, এছাড়া গলনাঙ্ক, এই সমস্ত গুলো, স্ফুটনাঙ্ক গুলো, কিছু ভৌত ধর্ম, অপর্যাবৃত্ত ধর্ম রয়েছে। তো এইরকম ভাবে বিভিন্ন ধর্মগুলোকে আমরা পঞ্চম ক্লাসে বিভিন্ন ধর্মগুলো যেগুলো পর্যাবৃত্ত ধর্ম হোক কিংবা অপর্যাবৃত্ত ধর্ম হোক সেইগুলোর সংজ্ঞা এবং তাদের সঠিক আলোচনাটা আমরা এখানেই করব। এবং শেষ ক্লাস অর্থাৎ এই চ্যাপ্টারটা আমরা 6টা ক্লাসের মধ্যে শেষ করব এবং শেষ ক্লাসে আমরা কি করব, ওই পর্যায় সারণী যেটা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী হোক বা যেটা আমরা সারণী তৈরি করেছি সেই সারণীর বিভিন্ন শ্রেণী বরাবর কিংবা পর্যায় বরাবর যে এই ধর্মগুলোর কি ধরনের পর্যায়বৃত্ততা আমরা লক্ষ্য করে থাকি সেইগুলো আমরা আলোচনাটা করব। অর্থাৎ পর্যায় বরাবর বিভিন্ন ধর্মগুলোর পর্যায়বৃত্ততা আলোচনা করতে গিয়ে এখানে যতগুলো ধর্ম পড়েছি 5-6 প্রকার ধর্ম পর্যায়বৃত্ততা আলোচনা করব। ঠিক কিভাবে শ্রেণী বরাবরও আমরা এই সমস্ত ধর্মগুলোর যে পর্যায়বৃত্ততা আমরা এখানে আলোচনাটা করব। তো এই বিষয়টাকে মাথায় রেখে তোমরা পড়ে যাবে এবং সঙ্গে সঙ্গে এই আজকের ভিডিওটাকে সংক্ষিপ্ত ভাবে এখানে আলোচনা করে আমরা বিষয়বস্তুটা তুলে ধরলাম। তোমরা এর পরবর্তী ভিডিওগুলোকে দেখবে এবং যখনই তোমরা পড়তে বসবে সঙ্গে সঙ্গে পড়ার মানসিকতা নিয়ে খাতা পেন নিয়ে বসবে। কোনো নতুন যদি তথ্য পাচ্ছ, বিষয় পাচ্ছ যেটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তোমরা সেটাকে নোট করবে। সঙ্গে সঙ্গে বারবার বলছি, বই কিন্তু আমাদের সবচেয়ে কাছের মানুষ, বই তোমাদের কাছে রাখবে, সেটাই হচ্ছে তোমাদের কাছে সঠিক তথ্য উপস্থাপন করবে।